আমার যে প্রতিবেদন সেটি হচ্ছে সীসা দূষণ নিয়ে এবং এই প্রতিবেদনটা করতে গিয়ে আমার ফিল্ড লেভেলেও নানা বাধার সম্মুখীন হতে হয়েছে এবং আমরা নারায়ণগঞ্জে একটি সীসা কারখানায় গিয়েছিলাম সেখানে এই সীসা দূষণটা হয় এবং আলটিমেটলি আমরা ফাইনালি ভিতরে যেতে পারিনি এবং ওইখানে তাদের লোকাল মানুষদের বাধার সম্মুখীন হয়েছে এবং তারা সরাসরি অর্থের যে প্রলোভন মানে তখন একটু শীতকাল ছিল, আমার ব্লেজার পরা ছিল আমার যতটুকু মনে পড়ে, তো ব্লেজারের পকেটে এরকম করে এক পর্যায়ে মানে টাকা গুঁজে দেওয়ার চেষ্টাও হয়েছে। তো আমাদের সাথে ভিডিওগ্রাফার যিনি ছিলেন তিনি ওইখানকার স্থানীয়, ফলে ওনার খুব ভালো সাপোর্ট পেয়েছিলাম তখন যে এই ধরনের কোনো প্রলোভনেও আমরা রাজি না এবং আমরা প্রতিবেদন করবই, এরকমটাই কিন্তু আমরা ওই জায়গা থেকে বলে এসেছিলাম। আর ইমন ভাই যেমনটি বলছিলেন যে অফিসের পক্ষ থেকেও কিন্তু এই যে সহযোগিতা, সব ধরনের প্রলোভনের ঊর্ধ্বে গিয়ে যে রিপোর্টটি প্রচার হওয়ার যে বিষয়টা সেটি কিন্তু ছিল, না হলে কিন্তু এই ধরনের প্রতিবেদন করাটা আসলে খুবই টাফ, কারণ ফিল্ড লেভেলে একটা বড় ধরনের সমস্যা আছে। সেটা আবার কিন্তু প্রথমে যদি রিপোর্টারকে কনভিন্স করতে না পারে তাহলে নিশ্চয়ই মানে হাই অফিসিয়াল যারা অফিসে আছেন তাদের পর্যন্ত আসে, সেই জায়গা থেকেও যদি কনভিন্স হয়ে যেত তাহলে নিশ্চয়ই রিপোর্টটি প্রচার হতে পারতো না। এবং আমরা আজকেও আমাদেরকে পুরস্কার পাওয়ার পর যেমনটি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হলো যে আপনারা রিপোর্টিং করেন এবং এই রিপোর্টিংয়ের যে জায়গাটা সেটি আসলে সাহসিকতা নিয়েই করতে হবে এবং বাধা বিপত্তি আসবে, সেই জায়গায় অফিসের যে ধরনের সহযোগিতা দরকার তারা সব ধরনের সহযোগিতা করবে, এটিও কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে। একদম পরিষ্কার। আমার প্রতিবেদনটা যেটা ছিল সেটার পিছনেও একটা গল্প আছে যে এই যে এই তো এত পরিমাণ রাস্তাঘাটের মধ্যে যে অটো রিক্সাগুলো চলে তাদের যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলোও নিম্নমানের সহজ কথায়, এবং এটার কিছু টার্ম আছে। তো আমি খুঁজতে গেলাম যে এই ব্যাটারিগুলো আসলে কতদিন চলে এবং এরপরে এটা কোথায় রিসাইকেল হয়, এই বিষয়গুলো খুঁজতে খুঁজতে আমি বুয়েটে গেলাম, এখানকার যারা সংশ্লিষ্ট এবং যারা বড় এই বিষয় নিয়ে কাজ করে এরকম অনেকের সাথে কাজ করতে করতে জানলাম যে এইগুলো আসলে 6 থেকে 7 মাস চলে, তারপরে এগুলা কারখানাগুলোতে হচ্ছে যে রিসাইকেল করা হয়, এই ব্যাটারিগুলো থেকে সীসা বের করে নেওয়া হয়, বের করে সেটাকে পোড়ানো হয় এবং এই যে এলাকায় সীসাটা পোড়ানো হয় সেই মানে সেখানে যে পরিমাণ দূষণ হয় সেটা পরিবেশ দূষণের একদম সর্বোচ্চ মাত্রা, মানে সাধারণ ক্ষেত্রে যে পরিবেশ দূষণ হয় তার চেয়ে অনেক বেশি, এবং এইটা যাদের নাক দিয়ে মানে শরীরে প্রবেশ করে তারা কিন্তু মারাত্মক লেভেলে সেটা কি কোনো ব্যবস্থা নিল পুলিশ তারপরে প্রশাসন বা কেউ? আমরা পেয়েছি। আমরা নারায়ণগঞ্জের যে সবচেয়ে বড় কারখানাটা সেটা কিছুদিন বন্ধ ছিল এবং নরসিংদীটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি সর্বশেষ যেটা খবর নিলাম যে নারায়ণগঞ্জের যে সীসা কারখানাটা সেটি আবারও চলছে, আবারও চালু হচ্ছে।